অনেকদিন পর দেখা হলো আমাদের। খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা কেউই সেরকম বদলে যাইনি। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, অনেক কিছুই নতুন হয়ে যায়, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা সারা জীবন পেতে চাই একদম একই রকম ভাবে। ঠিক সেই রকমই একটা জায়গা হলো আমাদের স্কুল। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। আজ আমাদের স্কুলের এই বিশাল ভবনের সামনে দাঁড়ালে বারবারই মনটা পেছনে চলে যায়। একেবারে শুরুতে কিছুই তো ছিল না আমাদের, বলতে গেলে শূন্য থেকেই শুরু হয়েছিল আমাদের স্কুল। কয়েকজন গুণী মানুষের তৎপরতায়, তাদের অক্লান্ত চেষ্টায়, তাদের আত্মত্যাগে আজ ফসল এই সারদা বিদ্যাপীঠ। শপথের কোলাহলে। শপথ কি? শপথ কথার অর্থ প্রতিজ্ঞা, অঙ্গীকার। তাহলে শপে আত্মা কি? শপে মানে সমর্পণ করা। আমাদের সারদা বিদ্যাপীঠ শুধু একটা স্কুল নয়, এটা একটা পরিবার। আর আমাদের এই বিশাল পরিবারের মহিরুহ আমাদের হেড স্যার, আর তাঁরই প্রতীক হয়ে স্কুল শুরুর প্রথম দিন থেকে দাঁড়িয়ে আছে আমাদের এই পডকাস্টটা। কত কিছু পাল্টে গেছে, পুরনোরা গেছে, নতুনরা এসেছে, শুধু বদলায়নি হেড স্যারের আদর্শ আর আমাদের এই প্রাচীন বটগাছ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মতয়ো সিদ্ধা প্রণমামি মুহুর্মুহুঃ। সারদা বিদ্যাপীঠের স্নেহের ছাত্রছাত্রীগণ, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী,
অহৃদয় অভিভাবক বৃন্দ এবং অন্যান্য বন্ধু হিতৈষীগণ, আপনাদের সবার ভালোবাসা শ্রদ্ধা পেয়ে আমি ধন্য। একটা কথায় আমি খুব বিব্রত বোধ করি, সেটা হলো প্রায়শই আমাকে সারদা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা বলে বলা হয়। ব্যাপারটা কিন্তু সেরকম তো নয়। এই সারদা বিদ্যাপীঠের ফাউন্ডার হলো আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ, APCS, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ। সুদর্শন দাস নয়। আমি নরেন্দ্রপুর কলেজে আমার কর্মস্থল, নরেন্দ্রপুর কলেজ থেকে অবসর গ্রহণ করি 1995-এর 28শে ফেব্রুয়ারি। আর মার্চের কোনো একদিনে, ওই 28শে ফেব্রুয়ারি পর, ওই যে কয়েকদিন, মার্চের কোনো এক সময় APCS এর সেক্রেটারি পরিমলের সঙ্গে কথা হচ্ছিল। হ্যাঁ, আর একটা কথা বলি, পরিমল সম্বন্ধে আমার ধারণা ওর মাথায় নানান রকম পরিকল্পনা খেলে। আর শুধু তাই না, সেই পরিকল্পনাগুলিকে রূপায়িত করবার বুদ্ধি, ক্ষমতা এবং কর্মকুশলতা, যাই বলুন না কেন, সেটাও ওর আছে। হঠাৎ মনে হলো সারদা শিশু বিদ্যাপীঠের বাচ্চাগুলো চারা গাছের মতন শুধু বড় করা হবে, না এগুলোকে আরো বড় গাছ তৈরি করে, ভালো ফল তৈরি করে সবার জন্য, সমাজের জন্য কিছু করা যায় কিনা, এই ভাবতে ভাবতেই আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের কাছে এই আবেদন করা হলো, মাধ্যমিক স্কুল শুরু করা হবে।